রাখবেন না, পায়ে হাত রাখবেন। আমি তো মাঝে মাঝে যোগ যোগ মিলে না যে হজে যায় ও মদিনা দাঁড়িয়ে ছাড়া যায় কি করে? ও কি জানে না রওজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে? জানে না সালাম দিলে জবাব দিবে? উপরে তো লেখা আছে, রওজার উপরেই তো আয়াতে কোরআনই লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত যদি গুনাহ করতে করতে কোন জীবনে লজ্জিত হইয়া এই জায়গায় আসে আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, বন্ধু আমি তো ওর দিকে দেখবো না, ওর গুনার দিকে দেখবো না, কত করলো দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো, আপনার পক্ষে না বিরুদ্ধে। লাওয়াজাদুল্লাহ তাওয়াব ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু আপনার পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। বলে আপনি পড়ে দেখেন না, আমি তো বাংলায় বলতেছি না। ও দাড়ি ছেড়ে দাঁড়ায় কি করে যায়? আপনি বুঝান আমাকে, যুগ যুগ মিলায় দেন। হজ করে এসে দাড়ি ছাসে কি করে? একটু কি রেখাপাত করে না? যে যেই চেহারা আল্লাহর হাবিব দেখলো, হায় হায়, দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি, সাহাবী জাগারটা জায়গায় দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ, চোখটা লয়ালন। আল্লাহ জিজ্ঞেস করে কেন? আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে? যেই চোখে মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে, এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে। নাই কিতাবে? ওই ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে কি করেছে? মদিনা মুনাওয়ারায় গেল, হজ করে এসে দাঁড়িয়ে আছে কি করে? বুঝান। ও যুবক, তুমি আমাকে বিবেক দিয়ে বুঝাও না, দলিল বাদ দাও, কোরআন বাদ দাও, হাদিস বাদ দাও, তোমার বিবেক দিয়ে বুঝাও। তোমার জন্য যে রসুল এত কিছু করলো, তুমি অন্যের সাজে সাজো কি করা? মা বোনরা বলো ব্যাপারটা চলে তো চলে কি করা? কি করে চলে যে আরো সে যে বলে নেয়? তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উম্মতের জন্য কি চান? আল্লাহ রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি আমাকে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য অতটুকু নিলাম। আজকেও তো কবরে কাঁদতেছে, বলো কোলামা কাঁদে না? কাঁদে না? আবুল সামরকান্দি তো বলতেছে কবর থেকে উঠবে, লম্বা রেওয়ায়ত। ওলামারা তো মানতে চায় না, কেন না গুগলে সার্চ করে তো। অনেকেই আমাকে জিজ্ঞেস করে হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম, নেটে তো সার্চ দিয়া দেখলাম, হাদিস তো পেলাম না, কোত্থেকে পান? গুগলে কোত্থেকে পেবেন? কিতাব পড়লে পাবেন। রাগ হয়ে গেলেন আপনারা? আমরা মনে হয় রাগ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কিতাব পড়েন পাবেন। আবুল সামরকান্দি লিখছে, আমি লিখি নাই। বলছে কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি, আমাদের ভিতরে কলিজা নাই, পাথর হয়ে গেছে, পাথর। নাইলে মরে যাওয়া উচিত ছিল চিৎকার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি, ডাইনে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছে দেখি নাই, ময়দান খালি, উম্মত কই? আগের শব্দ শুনলেন, আওয়াসালা উম্মতি আলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পৌঁছরাতের পারে চলে গেছে আমাকে ফাঁকি দিয়া? চোখে পানি নিয়ে বলবে, জিবরিল কসম খায়া বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আর সহিহ riwayat আউয়ালু মা ইয়ানশাকুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম জমিন ফাইরা যিনি উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কেউ উঠবেন না। আপনি জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, এই আদর্শ কোথায় বলেন? শীতের দিন আমিও লম্বা করতে চাই না, বলেন আদর্শ কতটুকু? শুধু এখানেই তো শেষ না। বলুক আমার জাতি, বলুক আমার জাতি, বলুক
ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য, একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম হইল, এই পর্যন্ত কত মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার। আমি এমপি বাদ দিলাম, মন্ত্রী বাদ দিলাম, নিচের থেকে উঠলাম। আপনার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ছিলেন মাকামে মাহমুদ কি? আল্লাহ তো দুটা চেয়ারই বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য, তাও কুদরত দিয়া। আর কিয়ামতের দিনে তো পাশেই লাগাবেন, দূরে তো লাগাবেন না। কি না দূরে লাগাবেন? পাশে না পিছে? পাশেই তো লাগাবেন। উনি তো বসবেন, আত্রাইকা তো দাঁড়ায় থাকবে। বলো উলামা, আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না কেন? বলছে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি বলছে 3 জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন। বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ করব। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ঠোঁটে লাগায়া পান করাবে দিবে আর বলবে লা তাজমান বাদাহা আবাদা, কোনদিন পিপাসা আসবে না। আর রব্বে কাবার কসম, যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দোজখে যাবে না না না।